ভিডিওটা স্কিপ করবেন না, আগে ভিডিওটা দেখুন। ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধার করতে গিয়ে তৃণমূলের নেতাদের হাতে গুরুতর আক্রান্ত হলেন মসজিদের ইমাম সাহেব। মন্তেশ্বরের শাহজাদপুরের ওয়াকফ সম্পত্তি দীর্ঘদিন ধরে জোরপূর্বক চাষ করেছেন এলাকার তৃণমূলের নেতা নেতৃত্ব, অথচ কোন রকম লাভাংশ ওয়াকফ স্টেটকে দেয় না। সেই জন্যই শাহজাদপুর গ্রামে কিছু গ্রামবাসী এবং গ্রামের মাদ্রাসার মসজিদের ইমাম আব্দুল্লাহ মিয়া মন্তেশ্বর থানায় গিয়ে আলোচনার সাপেক্ষে মেটাতে যান এবং থানা থেকে তাদের ডেকে নিয়ে যাওয়া হয় ব্লকের অফিসে। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা প্রাক্তন তৃণমূলের ব্লক সভাপতি আহমদ শেখের সঙ্গে কথা বলার জন্য, এবং সেখানে যাওয়ার পর গ্রামবাসীদের উপর হঠাৎ আক্রমণ করা হয়। আর সেখানেই আক্রান্ত হন বেশ কিছু গ্রামবাসী সহ মসজিদের ইমাম আব্দুল্লাহ মিয়া সাহেব। তাকে বেধড়ক মারা হয় বাঁশে করে, এমনকি তার মাথায় বাঁশের বাড়ি দেওয়া হয়, যার ফলে মাথা ফেটে পুরো শরীরে রক্ত ঝলসে যায়। এই তৃণমূলের সরকার, এই তৃণমূলের নেতাকর্মী, এই তৃণমূলের মুসলিম লিডাররা আপনারা কি ভেবেছেন ওয়াকফ সম্পত্তি এরা রক্ষা করবে? এই তৃণমূলের মুসলিম নেতারা এরা ওয়াকফ সম্পত্তি কি রক্ষা করবেন এটা ভেবেছেন? এটা কোনোদিন ভাবেন না। তাহলে দেখুন, ওয়াকফ সম্পত্তি জবরদখল চাষ করছে, তার ফায়দা লুটছে, এ নিয়ে কিছু বলতে যাচ্ছে বলে গ্রামবাসীকেও মারছে, মসজিদের ইমামকেও মারছে। এরা আমাদের সম্পত্তি রক্ষা করবে কি করে ভাবলেন? এরা চাইছে যে ওয়াকফ সম্পত্তি, যে উমিদ পোতালের নাম না উঠুক, তার নাম না উঠলে এই সম্পত্তি ইয়ে হয়ে যাবে, রিজেক্ট হয়ে যাবে, আর সেই সম্পত্তিটা তৃণমূল নেতারা জবরদখল করবে। এরা এইটাই তো চাইছে, যে মুসলিম নেতা বলে মুসলিমদের জন্য ভাববে। এই ধারণাটা ভুল।